শোকাবিষ্ট অর্জুনের শোক নিবৃত্তির উপদেশ দেবার জন্য ভগবান পরবর্তী বিষয়ের অবতারণা করেছেন। দ্বিতীয় অধ্যায় ১১তম শ্লোক। শ্রীভগবানুবাচ অশোচ্যানন্বশোচস্ত্বং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে গতাসু ন গতাসোংশ্চ নানুশোচন্তি পণ্ডিতাঃ। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করা উচিত নয় তাদের জন্য তুমি শোক করছো, আবার পণ্ডিতদের মতো কথা বলছো। কিন্তু পণ্ডিতগণ মৃত বা জীবিত কারো জন্য শোক করেন না। ব্যাখ্যা: মানুষের শোক তখন হয় যখন সে জগতের প্রাণী ও পদার্থগুলিকে দুই ভাগে ভাগ করে নেয়। সে দুটি হলো এগুলি আমার এবং ওগুলি আমার নয়, বা এরা আমার নিজের আত্মীয় স্বজন এবং ওরা আমার নিজের কেউ নয়, কিংবা এরা আমার সমাজের, ওরা আমার সমাজের কেউ নয়, এরা আমার আশ্রমের আর ওরা আমার আশ্রমের নয়, এরা আমাদের পক্ষের আর ওরা আমাদের পক্ষের নয়। যারা আমাদের তাদের জন্য মমতা, কামনা, ভালোবাসা, আসক্তি জন্মায়। এই মমতা, কামনা ইত্যাদির জন্যই শোক, চিন্তা, ভয়, উদ্বেগ ইত্যাদি দোষ উৎপন্ন হয়। এমন কোনো দোষ বা অনর্থ নেই যা মমতা, কামনা ইত্যাদি থেকে না জন্মায়। এটি হলো সিদ্ধান্ত। গীতায় প্রথমেই ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছেন, আমার এবং পাণ্ডুর পুত্রগণ যুদ্ধস্থলে কি করছে? যদিও পাণ্ডবগণ ধৃতরাষ্ট্রকে পিতার থেকে অধিক শ্রদ্ধা করতেন, কিন্তু ধৃতরাষ্ট্রের নিজ পুত্রদের ওপরই অধিক মমতা ছিল। তাই তাঁর মনে এরূপ পক্ষপাতিত্ব ছিল যে এরা আমার এবং ওরা আমার নয়। মমত্ববোধ অর্জুনের মধ্যেও ছিল, কিন্তু অর্জুনের মমত্ববোধ ধৃতরাষ্ট্রের মতো ছিল না। অর্জুনের মধ্যে ধৃতরাষ্ট্রের মতো পক্ষপাতিত্ব ছিল না। তাই তিনি সকলকেই আত্মীয় মনে করেছেন। দৃষ্ট্বে-মাম স্বজনম, এবং দুর্যোধন আদিকেও আত্মীয় বলে জানিয়েছেন। স্বজনম হি কথম হত্বা সুখিনা শ্যামা মাধব। এর তাৎপর্য হচ্ছে এই যে সমগ্র কুরুবংশীয়দের প্রতি অর্জুনের মমত্ববোধ ছিল এবং সেই জন্যই তাঁদের মৃত্যুর আশঙ্কায় অর্জুন শোকমগ্ন হয়েছিলেন। এই শোক দূর করার জন্যই ভগবান অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন, যেটি এই ১১তম শ্লোক থেকে শুরু হয়েছে। পরিশেষে এই শোক যে অনুচিত সেটি জানিয়ে ভগবান বলেছেন, তুমি আমারই শরণাগত হও এবং শোক করো না, মা শুচহ। কারণ সংসারের আশ্রয় নিলেই শোক হয়, আর অনন্যভাবে আমার শরণাগত হলে শোক, চিন্তা ইত্যাদি সব দূর হয়ে যায়। অশোচ্যানন বশোচস্ত্বম। জগৎ সংসার মাত্রেই দুটি বিষয় থাকে, সৎ এবং অসৎ, শরীরী এবং শরীর। এই দুয়ের মধ্যে শরীরই হচ্ছে অবিনাশী এবং শরীর হলো বিনাশী। দুটি অসচ্য। অবিনাশী কখনো বিনাশপ্রাপ্ত হয় না, তাই তার জন্য শোক করার কোনো প্রশ্নই নেই। এবং যেটি বিনাশী বা বিনাশশীল তা বিনাশপ্রাপ্ত হবেই, তা কোনো সময়ই স্থায়ী রূপে থাকে না, তাই তার জন্য শোক করা চলে না। অর্থাৎ শোকগ্রস্ত হওয়া যেমন শরীরের জন্য উচিত নয়, তেমন শরীরের জন্যও উচিত নয়। শোক কেবলমাত্র মূঢ়তার কারণেই হয়ে থাকে। মানুষের জীবনে জন্ম, মৃত্যু, লাভ, ক্ষতি ইত্যাদি রূপে যে সকল পরিস্থিতির উদ্ভব হয় তা সমস্তই প্রারব্ধ, অর্থাৎ নিজেরই করা কর্মের ফল। সেই অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য শোক করা বা সুখ দুঃখ অনুভব করা মূঢ়তা বা বোকামি। কারণ পরিস্থিতি অনুকূল বা প্রতিকূল যাই হোক, তার শুরু এবং শেষ থাকেই। অর্থাৎ সেই পরিস্থিতি প্রথমে ছিল না এবং শেষেও থাকবে না। যে পরিস্থিতি আদি ও অন্তে থাকে না, তা মধ্যভাগেও মুহূর্তের জন্য স্থায়ী হয় না। যদি স্থায়ী হতো তাহলে শেষ হয় কি করে? আর যদি শেষ হয় তবে স্থায়ী হয় কিভাবে? এইরূপ প্রতিক্ষণ ব্যয়িত অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্য আনন্দিত বা দুঃখিত হওয়া বা সুখ দুঃখ অনুভব করা শুধুই মূর্খতা। প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে। একদিকে তুমি পণ্ডিতদের মতো কথা বলছো, অন্যদিকে শোক করছো। তুমি কেবলমাত্র কথাই বলে যাচ্ছ, তুমি প্রকৃতপক্ষে পণ্ডিত নও। কারণ সত্যিকারের পণ্ডিতগণ কখনো কারোর জন্য শোক করেন না। কুলনাশ হলে কুলধর্ম নষ্ট হয়ে যাবে, ধর্ম নষ্ট হলে স্ত্রীগণ দূষিত হবে, যাতে বর্ণসংকরের সৃষ্টি হবে। এর ফলে কুলঘাতকগণ এবং তাদের কুল নরকপ্রাপ্ত হবে। শ্রাদ্ধ তর্পণ না হওয়ায় এদের পিতৃকুলের পতন ঘটবে।
তোমার এইরূপ পণ্ডিতি বাক্যে প্রমাণিত হয় যে শরীর বিনাশশীল এবং শরীরই অবিনাশী। শরীরই যদি অবিনাশী না হতেন তবে কুলঘাতী এবং কুলের নরকে যাওয়ার ভয় থাকতো না, বা পিতৃকুলেরও পতন হবার চিন্তা থাকতো না। যখন তোমার কুল এবং পিতৃগণের জন্য চিন্তা হচ্ছে, তখন এই প্রমাণিত হয় যে শরীর বিনাশশীল এবং তাতে স্থিত শরীরই হচ্ছে নিত্য। সুতরাং শরীর নষ্ট হবার কথা ভেবে তোমার শোক করা কখনোই উচিত নয়। গতাসূন গতাসুংশ্চ, সকলের প্রাণ বিয়োগ অবশ্যম্ভাবী। এর মধ্যে অনেকে মারা গেছে এবং জীবিতরাও মারা যাবে। সুতরাং কারো জন্যেই শোক করা উচিত নয়। তুমি যে শোক করছো এটি তোমার ভুল। যারা মৃত্যুপ্রাপ্ত হয়েছে তাদের জন্য শোক করা খুবই অন্যায়, কারণ মৃত প্রাণীদের জন্য শোক করলে সেই প্রাণীদের দুঃখ ভোগ করতে হয়। যেমন মৃত ব্যক্তিদের জন্য শ্রাদ্ধ তর্পণ করলে সেটি পরলোকে তারা প্রাপ্ত হন, সেইরূপ মৃত ব্যক্তিদের জন্য শোক বা কান্নাকাটি করলে পরিবার পরিজনগণের চক্ষু ও নাসিকা নিঃসৃত অশ্রু, কফ ইত্যাদিও মৃতাত্মাকে বিবশ হয়ে ভক্ষণ করতে হয়। যারা জীবিত তাদের জন্য চিন্তা ভাবনা করা উচিত নয়। তাদের পালন পোষণ এবং ভালোভাবে থাকার সকল প্রকার ব্যবস্থা করা উচিত। ওর কি দশা হবে, ওর ভরণ পোষণ কিভাবে হবে, ওকে কে সাহায্য করবে ইত্যাদি চিন্তা ভাবনা কখনো করা উচিত নয়, কারণ চিন্তা ভাবনাতে কোনো লাভ হয় না। আমার অঙ্গ সকল শিথিল হয়ে যাচ্ছে, মুখ শুষ্ক হচ্ছে ইত্যাদি বিকার উৎপন্ন হওয়ার মূল কারণ হলো শরীরের সঙ্গে একাত্মবোধ। কারণ শরীরের সঙ্গে একাত্মবোধ মেনে নিলেই শরীরের পালন পোষণকারীর সঙ্গে একাত্মবোধ অনুভূত হয়, এবং সেই একাত্মবোধের জন্যই আত্মীয়গণের মৃত্যুর আশঙ্কায় অর্জুনের মনে চিন্তা এবং শোক উৎপন্ন হয়েছিল, এবং এই চিন্তা ও শোকেই অর্জুনের শরীরে উপরিউক্ত বিকার প্রকটিত হয়েছে। ভগবান এখানে শোকের বিষয় হিসাবে গতাসূন এবং অগতাসূন বলে জানিয়েছেন। যার প্রাণত্যাগ হয়েছে তাকে গতাসূন, এবং যিনি এখনো জীবিত রয়েছেন তাকে অগতাসূন বলা হয়। গতাসূন এবং অগতাসূন এই দুইয়ের জন্য কর্তব্য পালন করা চিন্তার ব্যাপার নয়। গতাসূনের জন্য পিণ্ডদান এবং শ্রাদ্ধ তর্পণ কর্তব্য, এবং অগতাসূনের জন্য সর্বপ্রকার ব্যবস্থা ও জীবন নির্বাহের সংস্থান করা কর্তব্য। কর্তব্য পালন কোনো উদ্বেগের বিষয় নয়, বরং বিবেচনার বিষয়। বিবেচনার সাহায্যে কর্তব্যবোধ জাগ্রত হয় এবং চিন্তায় বিবেচনাবোধ নষ্ট হয়। নানুশোচন্তি পণ্ডিতাহা, সৎ অসৎ এই দুটির পার্থক্য যে জানে সেই বিবেকবতী বুদ্ধিকে পণ্ডা বলা হয়। পণ্ডা বিকশিত হয়েছে, অর্থাৎ যার সৎ অসৎ বিষয়ে বিবেক হয়েছে তাকে পণ্ডিত বলা হয়। এই রূপ পণ্ডিতগণ সৎ অসৎ এর জন্য শোক করেন না, কারণ সৎকে সৎ বলে মনে করলেও শোক হয় না, এবং অসৎকে অসৎ বলে মনে করলেও শোক হয় না। স্বস্বরূপ স্বয়ং সৎ স্বরূপ, আর পরিবর্তনশীল শরীর অসৎ স্বরূপ। অসৎকে সৎ বলে মনে করলেই শোক উৎপন্ন হয়, অর্থাৎ এই শরীর ইত্যাদি এরূপই যেন থাকে, কখনো যেন না নষ্ট হয়, এরূপ ধারণা পোষণ করলেই শোক হয়। সৎ এর জন্য কখনো উদ্বেগ বা শোক হয় না। পরিশিষ্ট ভাব মানুষের মধ্যে দুটি ভাগ রয়েছে, এক ভাগ শরীরের, অপর ভাগ শরীরীর বা দেহীর। দুটি একে অপরের থেকে সম্পূর্ণভাবে সম্পর্ক বর্জিত। দুইয়ের স্বভাবও পৃথক, একটি জড় অপরটি চেতন, একটি বিনাশশীল অন্যটি অবিনাশী, একটি বিকারশীল অপরটি নির্বিকার, একটি প্রতি মুহূর্তেই পরিবর্তনশীল অপরটি অনন্তকাল পর্যন্ত একইভাবে বিরাজমান। শরীর এবং শরীরই উভয়ই অসচ্য। শরীরের সর্বক্ষণ ক্ষয় হয়, তাই তার জন্য শোক করা উচিত নয়। আর শরীরের কখনোই বিনাশ হয় না, অতএব তার জন্য শোক করা উচিত নয়। কেবল মূর্খতাবশে শোক করা হয়। শরীরের সর্বক্ষণই সহজ নিবৃত্তি হয়, এবং শরীরই সর্বক্ষণই সকলের মধ্যে বিরাজিত। যাঁরা শরীর এবং শরীরীর এই ভেদ জানেন, সেই বিচক্ষণ ব্যক্তিগণ মৃত বা জীবিত কোনো প্রাণীর জন্যই কখনো শোক করেন না। তাঁদের কাছে পরিবর্তনশীল শরীরের বিভাগ এবং অপরিবর্তনশীল শরীরই অর্থাৎ স্বরূপের বিভাগ পৃথক রূপে প্রকাশিত থাকে। গীতার উপদেশ আরম্ভ হয়েছে শরীর এবং শরীরীর পার্থক্য নিয়ে। এটি গীতার একটি বিশেষত্ব। সাধক যদি তার কল্যাণ কামনা করেন তাহলে তার সর্বপ্রথম জানা প্রয়োজন আমি কে।
অর্জুনও তাঁর কল্যাণের উপায় জিজ্ঞাসা করেছেন। ইয়চ্ছ্রেয়স্যান নিশ্চিতম ব্রূহি তন্মে। দেহ এবং দেহীর পার্থক্য মেনে নিলেই কল্যাণ হওয়া সম্ভব। যতক্ষণ পর্যন্ত আমি দেহ এই ধারণা থাকবে, ততক্ষণ যতই উপদেশ শোনানো যাক এবং সাধনাও করা হোক, কল্যাণ হবে না। যে জিনিসটি নিজের নয় তাকে নিজের বলে মনে করা, আর যা প্রকৃতই নিজের তাকে নিজের মনে না করা এক মস্ত ভুল। নিজের জিনিস তাকেই বলা যায় যা সর্বদা আমার সঙ্গে থাকে এবং আমিও সর্বদা তার সঙ্গে থাকি। শরীর এক মুহূর্তও আমাদের সঙ্গে স্থায়ীভাবে থাকে না, আর পরমাত্মা সর্বক্ষণ আমাদের সঙ্গে থাকেন। আজকে আমরা কি শিখলাম? ১. মানুষের শোক হয় যখন সে জগতের প্রাণী ও বস্তুগুলিকে আমার ও আমার নয় এই দুই বিভাগে ভাগ করে নেয়। ২. মানুষের জীবনে জন্ম, মৃত্যু, লাভ, ক্ষতি ইত্যাদি পরিস্থিতি তা প্রারব্ধ, অর্থাৎ নিজের করা কর্মের ফল। সেই অনুকূল প্রতিকূল পরিস্থিতির জন্যে শোক করা উচিত নয়, কারণ এই পরিস্থিতিগুলি স্থায়ী নয়। ৩. শরীর বিনাশশীল এবং তাতে স্থিত শরীরই হচ্ছে নিত্য, তাই শরীর নষ্ট হবে একথা ভেবে শোক করা উচিত নয়। ৪. সকলের প্রাণ বিয়োগ হবে, সুতরাং কারো জন্য শোক করা উচিত নয়, কারণ মৃত প্রাণীদের জন্য শোক করলে প্রাণীদের দুঃখ ভোগ করতে হয়। ৫. যারা জীবিত তাদের জন্যে চিন্তা ভাবনা না করে ভালোভাবে থাকার সকল ব্যবস্থা করা উচিত, কারণ চিন্তা ভাবনায় কোনো লাভ হয় না। ৬. আমি দেহ এই ধারণা থাকলে যতই উপদেশ শোনা হোক, কল্যাণ হবে না। যে জিনিসটি নিজের নয়, যেমন দেহ, নিজের কাছে সবসময় স্থায়ীভাবে থাকে না। সেই জন্যে পরমাত্মাকে আপন না ভেবে শরীরকে আপন ভাবাই সব থেকে বড় ভুল।